চার গুণওয়ালা মেয়ে বিবাহ করব। সুলাইমান পয়গম্বর যখন ঘোষণা দিয়া দিল, রাজ্যের মধ্যে আনাসে কানাসে সংবাদটা চলে গেল। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যেও সংবাদ চলে যায়, সুলাইমান পয়গম্বর চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যখন জেলের কানের মধ্যে সংবাদ চলে গেল, জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে একটা পরামর্শ করলো। বিবি, ওই সুলাইমান চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ চারোটা গুণ দান করেছে। এরে বিবি, তবে আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে দিব। ওই সুলাইমানের কাছে যদি আমার মেয়েটা বিবাহ দিতে পারি, আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশা বানাইয়া দিছে। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, এটা কোনো দিন হতে পারে না, কারণ সুলাইমান মেনে নেবে না। তার একমাত্র কারণ, সুলাইমান নবীকে আল্লাহ তামাম দুনিয়ার ক্ষমতা দান করেছে, সুলাইমান নবীকে আল্লাহ নবুয়তি দান করেছে, আর আমরা তো বড় গরিব, এটা সুলাইমান কোনোদিন মেনে নিবে না। এই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠানোর দরকার নাই। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করিয়া ওই জেলেও ফিরে গেল, না না দরকার নাই। কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, কোনো চিন্তা করা লাগবে না। ওই সুলাইমান চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, তবে আল্লাহ তাকে টাকার মালিক বানাইলো, আল্লাহ তাকে বড় ক্ষমতার মালিক বানাইলো, আল্লাহ তাকে নবুয়তি দান করেছে। মা, চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। আল্লাহ যদি কবুল করে নেয়, ওই সুলাইমানের বিবি হিসেবে আল্লাহ আমাকেও কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখা ওই সুলাইমান নবীর কাছে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ চারোটা গুণ দান করেছেন। ও পয়গম্বর, তবে আমি টাকা পয়সার লোভে আপনার বিবি হইতে চাই না, একমাত্র আপনার বিবি হতে চাই। এটার কারণ হলো, এই দুনিয়া কয়েকদিনের জন্য, দুনিয়া চিরকাল থাকতে পারবো না। আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছে, কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হইয়া ওই আল্লাহর আদালতে যেন আপনার সঙ্গে আমি দাঁড়াতে পারি। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ার সকল বান্দা বান্দীদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, শুনে লও, তোমরা যখন আমি মালিকের নেয়ামত পাইবা, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করে নিবা, আমি আল্লাহ তোমাদের আরো নেয়ামত বাড়াইয়া দিব। এরে আল্লাহর বান্দা, আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর বান্দা যদি শুকরিয়া আদায় করে না নাও, আল্লাহ তাআলা বলেন, আমার নেয়ামতকে আমি তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে আসব। শুধু তাই নয়, কঠিন হাসরের ময়দানে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। এর নবীর আশিকিন দল, নেক কাজ করতে পারা এটা মালিকের বড় এক নিয়ামত। ও আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পরপারে মাফ করতে চায়, আল্লাহ তাআলা যাকে পরকালে জান্নাতের মেহমান বানাতে চায়, আল্লাহ একমাত্র ওই বান্দা বান্দিকে হেদায়েতের মালা পরাইয়া দেয়। সবাইকে আল্লাহ হেদায়েত দান করে না। এরে মুমিন, তাহলে মালিকের নিয়ামত আদায় করে নিব, আল্লাহ আরো বান্দাকে আরো বেশি বেশি নিয়ামত বাড়াবে।
বান্দা যদি নেক কাজ করার সুযোগ পাও, ওই অবস্থায় বান্দা যদি নিয়ামত পাইয়া যদি মালিকের শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো বেশি করে নেক কাজ করার সুযোগ দান করে দিবেন। এরে আল্লাহর বান্দা, মুসা নবী রাস্তা দিয়া যায় আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য। হঠাৎ করে আল্লাহর একজন বান্দা প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল। মুসা নবীকে ডাক দিয়া বলো, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। মুসা নবী ডাক দিয়া বলে, যুবক, কি তোমার বিষয়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের মালিক বানাইল, তবে কি কাজ করলে আমার সম্পদগুলো কমতে থাকবে? মুসা নবী আবার পথ দিয়ে চলতেছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর একজন বান্দাকে দেখতে পায়। আল্লাহ তাকে দুইটা হাত দেয় নাই, আল্লাহর বান্দা পা দুইটাও লুলা, জমিনের মধ্যে গড়ায় আর কষ্ট করে করে জমিন দিয়া চলতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় মালিকের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দান করে নাই, আল্লাহ আমাকে পাও দান করে নাই, আমার পা দুইটাও লুলা। এত কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কেন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বানাইলো? কেন আমার মালিক বেহুদা বানাইলেন? এর নবীর আশিকের দল। আবার মুসা নবী পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতে পায় একজন বুড়ি মহিলা ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করে। ওই বুড়ি মহিলা ডাক দেয়া বলে, নবী মুসা, আমার বিষয়টা আল্লাহর কাছে জানবেন। মুসা নবী ডাক দেয়া বলে, বুড়িমা, তোমার দিলের মধ্যে কি দুঃখ, কি তোমার ব্যাপারে মালিকের কাছ থেকে জানবো? বুড়ি মহিলা ডাক দেয়া বলে, নবী মুসা, আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানায় নাই, এমন গরিবী হালতে দুনিয়ার জমিনের মধ্যে কেন আল্লাহ আমাকে রাখলেন? আরে আল্লাহর বান্দা, ওই মুসা নবী তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলার পর যখন আবার ফিরে আসবেন, মুসা নবী ডাক দিয়া বলে, ও দয়ের মালিক, তোমার ওই বান্দা জানতে চেয়েছেন, আয় আল্লাহ, তুমি তাকে এত সম্পদের মালিক বানাইছো, আয় আল্লাহ, কি কাজ করলে তার মালগুলো কমতে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, আমার ওই বান্দাকে বলে দিবা, সে যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আমার নেয়ামত, তখন আমি তার থেকে চিনি নিয়ে আসব, তার সম্পদগুলো দুনিয়ার জমিনে কমতে থাকবে। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ, তোমার ওই বান্দা জানতে চেয়েছে, দুইটা হাত দাও নাই, দুইটা পাও দাও নাই, এত কষ্ট দেওয়ার জন্য কেন দুনিয়ার জমিনের মধ্যে বানাইছো? আয় আল্লাহ, কেন তাকে বেহুদা বানাইছো? আল্লাহ তোমার বান্দা জানতে চেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা, আমার বান্দাকে বলে দিও, আমি তাকে বেহুদা বানাই নাই, কারণ জাহান্নামের মধ্যে একটা ছিদ্র মুজানের জন্য আমি তাকে বানাইলাম, আমি তাকেও পরকালে কিয়ামতের ময়দানে কাজে লাগিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, আবার মুসা নবী ডাক দিয়া বলে, মালিক, ওই বুড়ি মহিলাকে টাকা পয়সা দাও নাই, অর্থ সম্পদের মালিক বানাও নাই, আয় আল্লাহ, কেন এত কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বানাইছো? এরে যুবক ভাই, ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনো গো মা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা?
আজকে কত সুখ শান্তিতে তুমি জীবনটা কাটাও, এমন একটা সময় চলে আসবে যেই সময় তোমার আপনজন কোনো কাজে লাগবে না। এরে আল্লাহর বান্দা, আজকে তুমি উদাসীন হইয়া দুনিয়ার জমিনে ঘুরো, তুমি মনে করেছো আল্লাহ বুঝি তোমাকে বেহুদা বানাইছে। আল্লাহ তোমাকে আমাকে বেহুদা বানায় নাই, আল্লাহ তোমাকে আমাকে একটা কাজে লাগানোর জন্য বানাইলো। কয় কেন আল্লাহ বানাইলো? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়, ওয়াম্মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইলাম সব কিছু বানাইলাম একমাত্র বান্দার উপকারের জন্য। তাই মুসা নবী ডাক দেখ, আল্লাহ ওই বুড়ি মহিলা তো কষ্ট করে করে জীবনটা চালায়, আয় আল্লাহ কেন দুনিয়ার জমিনে তাকে তুমি গরিবী হালতে রাখছো? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, ওই বুড়ি মহিলাকে আমি আল্লাহ যত দেই শুধু বলে নাই নাই নাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। যত বেশুকুর করে আমি আমার নেয়ামাত গুলো তার থেকে ছিনিয়ে নিয়ে আসতেছি। এমন করে করে মুসা নবী আবার যখন ফিরতে শুরু করলো, ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যুবক ডাক দেয়া বলে, নবী মুসা, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন বলেন। মুসা নবী ডাক দেয়া কয়, এরে যুবক, আল্লাহ বলেছেন তোমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, তবে যখন নাফরমানি শুরু করবা তোমার সম্পদগুলো কমতে থাকবে, যখন মালিকের বেশুকুর করবা তোমার সম্পদগুলো কমতে থাকবে। মুসা নবী মালিকের কসম খেয়ে বলে, ও পয়গম্বর মুসা, আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম খেয়ে বললাম দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন মালিকের নাফরমানি জমিনে করব না। আরে আল্লাহর বান্দা, তাইলে গুনাহ করলেও বান্দা মুসিবতের সম্মুখীন হও। বান্দা গুনাহ করলেও কিন্তু মুসিবত আসে, বান্দা গুনাহ করলেও ঘরের মধ্যে অশান্তি চলে আসে। গুনাহ করেছো, বিবি কথা শুনবে না, তোমার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। তোমার বিবি দিয়া তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় অশান্তির মধ্যে রাখবে, তোমার অভাব দিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে অশান্তিতে রাখবে। এরে আল্লাহর বান্দা, এই জন্য এমন তওবা করে নিব দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি দুনিয়ার জমিনে করব না। যদিও গুনাহ হয়ে যায় আবার সাথে সাথে মালিকের কাছে তওবা করে নিব। তাই বিবি দিয়া ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, তোমার বিবি তোমার কথা শুনবে না রে যুবক। আল্লাহর একজন বান্দা নবীর জামানায় আল্লাহর বান্দা যুবক অন্য দেশে ব্যবসার কাজে চলে যাবে, বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমি ব্যবসার জন্য অন্য রাষ্ট্রে চলে যাব। এর বিবি তবে ওয়াদা করে নাও আমার বাড়ির সীমানা থেকে তুমি বেরিয়ে যাবা না, আমার অনুমতি ছাড়া আমার বাড়ির সীমানা থেকে বের হতে পারবা না। বিবি স্বামীর হাতের মধ্যে ওয়াদা করলো, স্বামী আমার যতদিন পর্যন্ত আপনি আমার বাড়ির মধ্যে না আসবেন ততদিন পর্যন্ত আমি আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ির সীমানা থেকে আমি বের হব না। এরে আল্লাহর বান্দা, ওই যুবক ব্যবসা করার জন্য যখন অন্য রাষ্ট্রে চলে গেল, কিন্তু একদিন ওই মেয়েটার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেল। সংবাদ পাঠায়, রে সন্তান, আমি তোর বাবা বড় অসুস্থ, তোমাকে দেখার জন্য দিলটা বড় কাঁদে,
একটু আসো, তোমার চেহারাটা আমার দেখতে বড় মনে চায়। যারা বাবা হয়েছেন তারা জানেন সন্তানের জন্য কত মায়া। এরে নবীর উম্মতের দল, ওই বাবা মেয়েটার কাছে সংবাদ পাঠায়, এর সন্তান তোমাকে দেখতে আমার বড় মনে চায়। আর মেয়েটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আমার স্বামীর সঙ্গে আমার ওয়াদা দেওয়া, যতদিন পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে ততদিন পর্যন্ত বাড়ির সীমানা থেকে বের হতে পারবো না। এখন কি করব? কারণ আমার বাবা তো বড় অসুস্থ অবস্থায় আছে। তাড়াতাড়ি সংবাদটা নবীর কাছে পাঠায়, ও পয়গম্বর, আমার বাবা বড় অসুস্থ, কিন্তু আমার স্বামীর সঙ্গে ওয়াদা দেওয়া। ও নবী আমার, এখন আমি কি আমার স্বামীর বাড়ি থেকে বের হতে পারবো কিনা? আল্লাহর নবী জানাইয়া দেয়, না না, তোমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির সীমানা থেকে বের হতে পারবা না। আর আপনার আমার বিবি হইল কি হইতো? তো সংসারই করুন না, যা, আমার বাবা অসুস্থ আর তোমার চিন্তা আমি করবো, তো সংসারই করবো না। কিন্তু না না, তাদের দিলের মধ্যে মালিকের বড় ভয়। আল্লাহর বান্দি বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আমার স্বামীর সঙ্গে আমার ওয়াদা দেওয়া। এই স্বামীর অনুমতি ছাড়া যদি সীমানা থেকে বের হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? এরে পর্দার আড়ালে মা গো, তুমিও তোমার স্বামী কথা অনুযায়ী চলবা, স্বামীর খেদমত করে নিবা। ওই স্বামী বিদায় হওয়ার আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার বিবি খুব ভালো ছিল, মায়ার নবী জানাইয়া দেয়, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকি। আল্লাহর বান্দি বড় চিন্তার মধ্যে পড়ে আছে। আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে আর বলে, মালিক, আমার বাবাকে সুস্থ করে দাও। এমন করে করে দিলটা খুলে বাবার জন্য দোয়া করে, কিন্তু স্বামীর কথা মানার জন্য এমন ভাবে স্বামীর সঙ্গে ওয়াদা করেছে, বাবাকে দেখার জন্য বাবার বাড়িও যেতে পারে না। আবার কিছুদিন পর আবার সংবাদ চলে আসলো, তোমার বাবা মৃত্যুর শয্যায় লুটতেছে, আর বুঝি বাঁচবে না। একটা বার তোমার বাবার চেহারা যদি দেখতে চাও, তাড়াতাড়ি তুমি তোমার বাবার বাড়ি চলে আসো। মেয়েটা আবার রাসূলের কাছে সংবাদ পাঠায়, ও নবী আমার, আমার বাবা মৃত্যুর শয্যায় লুটতেছে। ও পয়গম্বর, এই অবস্থায় আমার আব্বাকে আমি দেখতে পারবো কিনা বলেন? এখন কি আমার স্বামীর কথা মানার জন্য স্বামীর বাড়ি থাকবো, না আমার বাবাকে দেখার জন্য বাবার বাড়ি চলে যাব? আমার স্বামীও তো দেশে নাই। ও নবী আমার, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, না না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি বাড়ি থেকে বের হতে পারবা না। কারণ স্বামীর সঙ্গে ওয়াদা করেছো, স্বামীর অনুমতি ছাড়া বের হতে পারবা না। এরে আল্লাহর বান্দা, আবার কিছুদিন পর সংবাদটা চলে আসলো, আল্লাহর বান্দির আব্বা আর দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার সংবাদ পাঠায়, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। শেষ বিদায় বেলা যদি বাবার চেহারাটা একটা বার দেখতে চাও, তাড়াতাড়ি একটু আসতে পারো, না হয়তো আর দেখতে পারবা না। কারণ তোমার বাবার জন্য ওই গরম পানি তৈয়ার, তোমার বাবার জন্য সাদা তিনখানা কাপড় রেডি হয়ে গেছে, তোমার বাবার জন্য বড়ই বাঁধা দিয়া গরম পানি করানো হয়েছে। তোমার বাবাকে শেষ বিদায় বেলা গোসল দিয়া সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে রাখা হবে। আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারবা না। ও পর্দার আড়ালের
মাগো আজকে তুমি কার পাগল হইছো গো মা? এরে যুবক তুমিও কার পাগল হইছো? চক্ষু যখন বন্ধ হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে, তোমার আমার আপনজন ওই ধরাধরি করিয়া কবরের দিকে নিয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে আর রাখার কেউ চিন্তা করবে না। ওই আল্লাহর বান্দির বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সংবাদ চলে আসলো তোমার বাবার লাশটা শেষ বিদায় বেলা তুমি দেখে যাও। আল্লাহর বান্দি আবার নবীর কাছে সংবাদটা পাঠায়, ও পয়গম্বর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীর তো অনুমতি নাই, বলেন আমার বাবাকে শেষবারের মতো দেখতে পারবো কিনা? আমার নবী জানাইয়া দেয়, না না তোমার বাবার শেষ বিদায় বেলার চেহারাও দেখতে পারবা না, কারণ তোমার স্বামীর অনুমতি নাই। ও পর্দার আড়ালের মাগো কেমন স্বামীর কত অনুযায়ী চলছে গো মা? ওই আল্লাহর বান্দি বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আর দিলের মধ্যে মালিকের বড় ভয়, যদি স্বামীর হুকুম অমান্য করে নে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? অন্তরের মধ্যে তো আল্লাহর বড় ভয়, পরকালে চিন্তায় আল্লাহর বান্দি পড়ে গেল। এরেন মুমিন মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল, আর বলে মালিক শেষ বিদায় বেলা আমার আব্বাকেও আমি দেখতে গেলাম না, একমাত্র তোমার ভয়, জাহান্নামের বড় ভয়, কঠিন হাসরের বড় ভয়। এই জন্য আমার স্বামীর হুকুম পালন করার জন্য আমি আমার বাবার শেষ বিদায় বেলা চেহারাটাও দেখতে গেলাম না। এমন করে করে বাবার জন্য দোয়া করা শুরু করলো, কোরআনের আয়াত গুলো তেলাওয়াত করে করে মালিকের কাছে দোয়া করে। আল্লাহর বান্দি কান্না করতে করতে ঘুমাইয়া যায়। রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে বাবার চেহারাটা স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। এত সুন্দর একটা চেহারা দেখা যায়, আগে যত সুন্দর ছিল তার চেয়ে দ্বিগুণ সুন্দর দেখা যায়। বাবার চেহারাটা কত সুন্দর, হাসি খুশি দেখা যায়। ওই মেয়েটা স্বপ্নের মাধ্যমে বাবাকে দেখার পর ডাক দিয়া বলে, আব্বা তোমাকে দেখার জন্য আমি তোমার বাড়িও যেতে পারি নাই, তবে তোমার কাছে এখন কেমন, কেন কত সুন্দর হাসি খুশি লাগে, কেন এত খুশি খুশি লাগে, তোমার চেহারাটাও এত কেন সুন্দর দেখা যায়? বাবা স্বপ্নের মাধ্যমে মেয়েকে জানাইয়া দেয়, এর সন্তান তুমি যে একটা ভালো আমল করেছো, ওই আমলের কারণে আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা কি আমল করলাম? ওই বাবা স্বপ্নের মাধ্যমে বলে যায়, এর সন্তান তবে তুমি তোমার স্বামীর হুকুম পালন করার জন্য, আমি অসুস্থ ছিলাম আমাকে দেখার জন্য যাও নাই, আমি মৃত্যুর শয্যায় ছিলাম তখনও দেখার জন্য যাও নাই, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম তখনও দেখার জন্য যাও নাই, কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। পরকালে মালিকের দরবারে কি জবাব দিবা? স্বামীর অর্ডার ছাড়া, তুমি স্বামীর হুকুম ছাড়া স্বামীর বাড়ির থেকে বের হও নাই। এই আমলটা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, ওই কারণে আল্লাহ তাআলা আমার কবর জান্নাতের বাগান বানিয়েছে। এর নবীর উম্মতের দল, ও পর্দার আলীর মাগো, তুমিও তোমার স্বামীর হুকুম মতন চলবা, স্বামীর কথা অনুযায়ী চলবা,
অল্প আমল যদি করো, কয় ঘরে থাইকা স্বামীর খেদমত করবা। স্বামী যখন মসজিদে নামাজ পড়ার জন্য যায়, নামাজটা আগাইয়া দিবা, পাঞ্জাবিটা তুলে দিবা, হাতের মধ্যে তসবিটা দিয়া দিবা। এমন করে করে যখন স্বামী নামাজ পড়ে আবার বাড়ির মধ্যে আসবে, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, কয় তুমি পর্দায় থাইকা যদি স্বামীর খিদমত করে নাও, তোমার স্বামী ওই জানাজার নামাজ আদায় করলে যেই সব হইতো, ঈদের নামাজ আদায় করিয়া যেই সব পাইতো, জুমার নামাজ আদায় করেও তার আমল নামায় যেমন ভাবে সওয়াব লেখা হয়েছে, ঠিক একই ভাবে আল্লাহ তোমার আমল নামায়ও সওয়াব দান করে দিবে। এর নবীর উম্মতের দল, আর যদি চেহারাটা খুলে মাথার চুলগুলো এলো মেলো করে জমিন দিয়া চলো, তোমার চুলগুলো যত বেগানা পুরুষ দেখবে, তোমার মাথার চুলগুলো যদি অন্য বেগানা পুরুষ দেখতে পায়, এই চুলগুলো অন্ধকার কবরের মধ্যে সাফ হয়ে যাবে। মায়ার নবী যখন ওই জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, জিব্রাইল আমিন আমার নবীকে জান্নাত দেখায়, জিব্রাইল আমার নবীকে জাহান্নাম দেখায়। এরে আল্লাহর বান্দা, জিব্রাইল যখন আমার নবীকে জাহান্নাম গুলো ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়, জান্নাত গুলো যখন দেখায়, একদল মানুষদেরকে আল্লাহর নবী দেখতে পায়, ওই জাহান্নামের একটা গর্তের মতন দেখা যায়, নিচের থেকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। আর জাহান্নামের ফেরেশতার দল মাথার মধ্যে লোহার শিক ঢুকাইয়া ওই নারীদেরকে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, এরা কারা? এদেরকে কেন এত শাস্তি হয়? জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি সামনে চলেন। আবার কিছু দূর যাওয়ার পর আবার পয়গম্বর দেখতে পায় একদল নারীদের বুকের ভিতর থেকে জাহান্নামের শিকগুলো ঢুকাইয়া ওই জাহান্নামের উপরে লটকাইয়া রাখা হয়েছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিব্রাইল এই নারীগুলো কারা? কি গুনাহ করার কারণে আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়? জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর ওই প্রথম যেই নারীগুলো আপনি দেখেছেন তার মধ্যে লোহার শিক ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত নারী যাদের মাথার মধ্যে কাপড় থাকতো না, মাথার চুলগুলো এলোমেলো করিয়া বেগানা পুরুষকে দেখাইতো। ও পয়গম্বর, কিয়ামত পর্যন্ত এমন শাস্তি হতে থাকবে, মাথার মধ্যে লোহার শিক ঢুকাইয়া এই জাহান্নামের আগুনের গর্তের মধ্যে এমন ভাবে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, এদের মাপ হবে না, কিয়ামত পর্যন্ত এমন শাস্তি তাদের চলতে থাকবে। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ওই কিছু সংখ্যক নারীদেরকে আমি দেখতে পাইলাম আগুনের মধ্যে জ্বলতেছে, তবে বুকের মধ্যে লোহার শিকগুলো ঢুকানো। এরে আল্লাহর বান্দা, জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথায় ওড়না দিত না, ওড়নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপরে হারতো। কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়া রেখেছেন, কয় বুকের ভিতর থেকে লোহার শিক ঢুকাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখা হয়েছে। ও পর্দার আড়ালের মা গো, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও, আর কখনো গুনাহ করবা না, আর বিপর্দায় চলবা না গো মা। তোমার কণ্ঠের আওয়াজ যেন অন্য পুরুষ শুনতে না পায়, তোমার গায়ের পোশাকটাও যেন অন্য পুরুষ দেখতে না পায়, কারণ যদি তোমার একবার চেহারাটা দেখে যদি মজা নেয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে। এই জন্য বেগানা না পুরুষ যেন নারীদেরকে না দেখতে পারে, মহিলারা পর্দার মধ্যে থাকবে। অল্প আমল যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এর নবীর আশিকের দল আর বিবাহ করব তো নেককার বিবিদেরকে বিবাহ করব, তাহলে ঘরের মধ্যে শান্তি চলে আসবে।
ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব আসবে না, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, যেই ঘরের মধ্যে পর্দা থাকবে, ওই ঘরের মধ্যে অশান্তি আসবে না। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করে দিবে। তবে বিবাহ করব তো নেককার দেখা, ওই বদকার দেখা যদি বিবাহ করি, ওই দুনিয়ায় জাহান্নামের শাস্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। কই কেমন? কই বিবি কথা শুনবে না, ছেলে মেয়ে কথা শুনবে না, অশান্তির মধ্যে থাকবো, পেরেশানি বেড়ে যাবে, দুনিয়ার মধ্যে শান্তির মুখ দেখবো না। এই জন্য বিবাহ করার আগে যদি ভালো গুণগুলো দেখে যদি বিবাহ করে নেই, এই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হতে থাকবে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর অল্প বয়সে রাজত্ব পেয়েছে। দাউদ পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বর আমি আপনাকে বড় রাজত্ব দান করলাম, তবে বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থেকে সবার বিদায় হওয়া লাগবে, কেউ একদিন আগে কেউ পরে। তবে পয়গম্বর দাউদ আপনি দুনিয়ার জমিনে বেশি দিন আর থাকতে পারবেন না, তবে আপনাকে যে আমি রাজত্ব আমি দান করে দিলাম, বলেন আপনারা সিংহাসনে কে থাকবে একটু পরীক্ষা নেন, কারণ আপনাকে আমি সন্তানও দান করলাম। কোন ছেলেকে আপনি এই সিংহাসনের মধ্যে বসাইয়া দিবেন? দাউদ নবী সকল ছেলেদেরকে ডাকলো, এই সন্তানের আসো। আয়েশা এবার যখন হাজির হয়ে গেল, দাউদ নবীকে একটু পরীক্ষা করে দেখি, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কে সিংহাসনে বসবা? বড় ছেলে ডাক দিয়া, গাব্বা আমি বমু। আমি তোমার বড় ছেলে, সিংহাসন তো আমি ভাই। মেজো ছেলে ডাক দিয়া কয়, বাবা না, বড় ভাই সিংহাসন পাবে না, সিংহাসন আমি ভামু। কয় আমার বড় ভাইয়ের চেয়ে আমার ক্ষমতা বেশি, আমি ভামু। 3 নাম্বার জন দাঁড়াইয়া বলে, আব্বা জান সিংহাসন মেজো ভাই পাবে না, বড় ভাই পাবে না, আমি ভামু। কয় আমার গায়ে শক্তি বেশি। এমন করে করে দাউদ নবী পরীক্ষা নেয়, এক একজন করে পরীক্ষা নেওয়া শুরু করলো। দেয় সবাই ক্ষমতার জন্য পাগল, ক্ষমতাও কেউ ছাড়বে না, সবাই পাগল। দাউদ নবী চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, এই সিংহাসন লইয়া মারামারি বাইজে যাবে। আল্লাহর কাছে বলল, মালিক কি করবো, একটু সমাধান দেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর দাউদ আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 3টা প্রশ্ন করবেন, পরীক্ষা নেন। পরীক্ষা দিয়ে পরীক্ষার মধ্যে 3টা প্রশ্ন করে দিবেন। এই 3 প্রশ্নের মধ্যে যে পাশ করবে তাকে আপনি সিংহাসনের মধ্যে বসাইয়া দিবেন। সব ছেলেদেরকে ডাক দিয়া দাউদ নবী ডাক দিয়া বলে, সন্তানের দল, ঝগড়া করার দরকার নাই, ওই সিংহাসন বড় ছেলেও পাবে না, মেজো ছেলেও পাবে না, 3 নাম্বার জন পাবে না, 2 নাম্বার জন ভাবে না। কয় তাই কে ভাবে? কয় আমি একটা পরীক্ষা নিব, যে পরীক্ষার মধ্যে পাশ করবে সেই একমাত্র সিংহাসনের দায়িত্ব ভাবে। এবার এক ছেলে আসিল খুব শিক্ষিত, কয় এবার তো আমার লাল, কেন সুযোগ আমার, আমি বড় শিক্ষিত, সিংহাসনের মালিক আমি হয়ে যাব, সুযোগ পাইছি। দাউদ নবী আল্লাহর কাছে বলে, মালিক প্রশ্ন করব, কি প্রশ্ন করব বলো। আল্লাহ তাআলা বলেন, দাউদ পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, প্রশ্ন করব আমি আল্লাহ, আবার প্রশ্ন উত্তর কি হবে আমি আপনাকে শিখিয়ে দিব, আপনার কোনো চিন্তা করা লাগবে না, তবে আপনি পরীক্ষা নেন। দাউদ নবী ছেলেদেরকে ডাইকে বলে, পরীক্ষা নিব। কি পরীক্ষা নিব? 1 নাম্বার প্রশ্ন করলো দাউদ পয়গম্বর, ও সন্তানের দল, বলো কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? একটাই মাথা চুলকায়, একটা কান চুলকায়, কেমনে কোন জিনিস আইলে আবার কোন জিনিস থাকে না? এই বড় ছেলে পারবা কয় না,
মেজো ছেলে পারবা? কয় না। এবার 3 নাম্বার জনে ডাক দিয়া কয় পারবা? কয় না। একের পর এক ডাইকে ডাইকে কয় পারবা? কয় না না আব্বা তো জানি না। 1 নাম্বারে একদম ছোট ছেলে সুলাইমান পয়গম্বর, একদম ছোট, ডাইকে কয় রে সন্তান তুমি পারবা কিনা বলো? কয় ইনশাআল্লাহ পারবো। আল্লাহু আকবার বলেন। কিরে ঘুমাই গেছেন? মনোযোগ দিয়ে দিব নাকি একটু চলবে? এবার ছোট ছেলে ডাক দিয়া বলে আব্বা আমি পারবো। তাই ঠিক আছে। এবার 2 নাম্বার প্রশ্ন আবার আল্লাহ বলেন, ও পয়গম্বর দাউদ আপনি জানাইয়া দেন 2 নাম্বার প্রশ্ন, কোন জিনিস বিনা খুঁটির দ্বারা ঝুলন্ত অবস্থায় আছে? আল্লাহ যদি ভুলাইয়া দেয় দুনিয়ার সব মানুষ এক হইয়াও তার জেহেনের মধ্যে আনতে পারবে না। কয় কোন জিনিস ঝুলন্ত অবস্থা আছে কিন্তু খুঁটি নাই? বড় ছেলে পারবা? কয় না না। মেজো ছেলে তুমি পারবা? কয় না। তারপরের জন 3 নাম্বারে তুমি পারবা? 4 নাম্বারে কয় না কেউই পারবে না। ছোট ছেলে সুলাইমান পয়গম্বর, এই সুলাইমান তুমি পারবা? সুলাইমান পয়গম্বর দাঁড়ায় কয় ইনশাআল্লাহ বাবা আমি উত্তর দিব। ওদিক থেকে দাউদ নবী ডাক দেয়া বলে সন্তান পালাও, কোন জিনিস বিনা খুঁটির দ্বারা আল্লাহ ঝুলাইয়া রেখেছে? সুলাইমান নবী ডাক দেয়া কয় আব্বা জান 7টা আসমান আল্লাহ তাআলা কোনো খুঁটি লাগে নাই, 7টা আসমান আল্লাহ বিনা খুঁটির দ্বারা ঝুলাইয়া রেখেছে। আর জমিনে খুশকরু ইয়া নদগিয়া আসমারা বেসে তু দার দেনেগা। দাউদ নবীকে আল্লাহ ডাক দেয়া বলেন ও পয়গম্বর নাম্বার দিয়ে দেন। সুলাইমান পাশ করেছে। সুলাইমান নবীকে ক্ষমতার মধ্যে বসাইয়া দেন। অল্প বয়সে সুলাইমান পয়গম্বর ক্ষমতা পেয়ে গেল। সুলাইমান নবী রাজত্ব চালায়, কত সুন্দর করে রাজত্ব চালায়। তবে এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন হাতের মধ্যে একটা লাঠি। এই লাঠি দিয়া যদি সাগরের পানির মধ্যে আঘাত করত, সাগরের পানিগুলো 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া সুন্দর রাস্তা হইয়া যাইত। আর ঈসা নবীর মুজিজা হলো কয় হাজারো পুরান কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইত। আর সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়া দেয় হাতের মধ্যে একটা আংটি। এই আংটি থাকার কারণে জিন এবং দাওপরি সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। আর মুফাসসিরিন কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ একটার 2টা মুজিজা দান করে নাই। কয় আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর আশিকের দল ওই সুলাইমান পয়গম্বর ক্ষমতার মধ্যে বসে গেল, কত সুন্দর করে রাজত্ব চালায়। কিন্তু সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। এই আংটি থাকার কারণে জিন পরিদাও গুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমতে খাতে মশদাওয়া ফারি। সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে, চলতেছে, রাজত্ব চালায়। কিন্তু সুলাইমান পয়গম্বর যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সুলাইমান নবী বিবাহ করবে বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। 4 গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে
তাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পাওয়া যায়, 3 গুণওয়ালা মেয়ে পাওয়া যায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে এই রাজ্যের মধ্যে কত বিয়ার প্রস্তাব হাজির হয়ে যায়। ও পয়গম্বর সুলাইমান 3 গুণওয়ালা মেয়ে পাইলাম। সুলাইমান বলে না না, আমি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। ও যুবক ভাই, তুমিও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, শান্তির জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা তোমার ঘরটা পুরা শান্তি দিয়ে ভরপুর করে দিবে। তবে শর্ত হলো গুণ লাগবে কয়টা? 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। সুলাইমান পয়গম্বর যখন ঘোষণা দিয়া দিল, রাজ্যের মধ্যে আনাসে কানাসে সংবাদটা চলে গেল। ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যেও সংবাদ চলে যায়, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। যখন জেলের কানের মধ্যে সংবাদ চলে গেল, জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে একটা পরামর্শ করলো। বিবি, ওই সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করেছে। এরে বিবি, তবে আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে দিব। ওই সুলাইমানের কাছে যদি আমার মেয়েটা বিবাহ দিতে পারি, আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশা বানাইয়া দিছে। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, এটা কোনো দিন হতে পারে না, কারণ সুলাইমান মেনে নেবে না। তার একমাত্র কারণ, সুলাইমান নবীকে আল্লাহ তামাম দুনিয়ার ক্ষমতা দান করেছে, সুলাইমান নবীকে আল্লাহ নবুয়তি দান করেছে, আর আমরা তো বড় গরিব, এটা সুলাইমান কোনোদিন মেনে নিবে না। এই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠানোর দরকার নাই। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করিয়া ওই জেলেও ফিরে গেল, না না দরকার নাই। কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, কোনো চিন্তা করা লাগবে না, ওই সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, তবে আল্লাহ তাকে টাকার মালিক বানাইলো, আল্লাহ তাকে বড় ক্ষমতার মালিক বানাইলো, আল্লাহ তাকে নবুয়তি দান করেছে। মা, চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইবো। আল্লাহ যদি কবুল করে নেয়, ওই সুলাইমানের বিবি হিসেবে আল্লাহ আমাকেও কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখা ওই সুলাইমান নবীর কাছে পাঠায়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। ও পয়গম্বর, তবে আমি টাকা পয়সার লোভে আপনার বিবি হইতে চাই না, একমাত্র আপনার বিবি হতে চাই। এটার কারণ হলো, এই দুনিয়া কয়েকদিনের জন্য, দুনিয়া চিরকাল থাকতে পারবো না। আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছে, কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হইয়া ওই আল্লাহর আদালতে যেন আপনার সঙ্গে আমি দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লেখা পাঠায়। সুলাইমান পয়গম্বর যখন বিয়ার প্রস্তাবে চিঠিটা খুলল, নজর করে দেখতে পায় 4 গুণওয়ালা মেয়ে আছে। সুলাইমান নবী যে 4টা গুণ চাইছে, 4টা শর্ত, এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। সুলাইমান নবী ডাক দিছে, ও মন্ত্রীর দল, জলদি করে আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। দেখো মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার ঘর কই, কারণ মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াইয়া কয়, বাদশা মহারাজ, কেমন করে আপনি বিবাহ করবেন? যদিও মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, তবে এই চিঠির নিচে লেখা আছে, এই মেয়েটার বাবাই তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, কেমন করে একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কোনোদিন হতে পারে না।
ও পয়গম্বর সুলাইমান এটা কোনোদিন সম্ভব না। এরে আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বরের মেজাজ বড় গরম হয়ে গেল, চিড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করে দেয় আর বলে, মালিক তুমি আমাকে গরিব বানাইছো আর সুলাইমানকে টাকার মালিক বানাইছো। আয় আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আর সিটি ছিঁড়ে টুকরা টুকরা করে যখন জমিনের মধ্যে ফেলে দিল, এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এমন কেন ভাবটা দেখাইলেন? কারণ টাকার মালিক আমি আপনাকে বানাইলাম, নবুয়তি তো আমি আল্লাহ আপনাকে দান করলাম, ক্ষমতার মালিক তো আমি দান করলাম, তবে কেন এমন গরিব মনে কইরা বাপ দেখাইলেন? এই কাজটা আল্লাহ বড় অপছন্দ করে নিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কই কেমন পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু করে দেয়? এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটাও দোয়া করে, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ভালাইছে। কই উপরে দোয়া কবুল হয়ে গেছে, এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর উপর বড় পরীক্ষা শুরু করে দিল। ওই যে মুজিজা দিয়েছিল হাতের মধ্যে একটা আংটি, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, এমন করে করে বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইয়া দেয়। সুলাইমান পয়গম্বর বড় পেরেশানিতে পড়ে যায়, কারণ আংটি কার কাছে রাইখা দিবে? এই আংটি নিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সুলাইমান পয়গম্বর বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিল। কই যদিও কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায়, সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। তবে আংটি কেমন করে চুরি করব? আংটি চুরি করার জন্য একটা কৌশল খাটাইল, একটা বুদ্ধি করলো। সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে, আমি সুলাইমান আকৃতি দইরা ওই খাদেমের কাছে যাইয়া আংটিটা চুরি করে আনবো। এর নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া যায়, ওদিক থেকে চালাক শয়তান জিনটা পুরা সুলাইমান আকৃতি দইরা খাদেম ওই জিনটা ইসা ডাক দিয়া খাদেমের কাছে কয়, এরে খাদেম তাড়াতাড়ি আংটি দাও। আংটি যখন চাইছে, সুলাইমান মনে কইরা আংটি দিয়ে দিছে। আংটি চলে গেল জিনের শয়তানের হাতে। আংটিটা আনিয়া ডাক দেয়া গায়, খাদেম যাও যাও, আমার আর তোমার লাগবে না, কারণ আংটি আমার হাতে আছে, এখন আর আমার খাদেম টাদেম লাগবে না। তবে একটা খবর জানাইয়া যায়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে। দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, না হলে তো সমাজের মধ্যে ভেজাল লাইগা যাবে। তার একমাত্র কারণ দেখতে আমার মতন দেখা যায়। আংটি নিয়া ওই চালাক শয়তান জিনটার সিংহাসনের মধ্যে বসে গেল। আংটি এখন ওই জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। সিংহাসনের মধ্যে বসার পর আবার রাজত্বের মধ্যে ঘোষণা দিয়া দেয়, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওর যেই জায়গায় পাইবা ওই জায়গায় মাইরা ভালো সাইজ করবা, কারণ না হলে তো সমাজের মধ্যে ভেজাল লাগবে। দুইজন রে দেখতে যদি একই রকম দেখা যায়, তোমরা কে সুলাইমান কিছুই বুঝবা না। এরে আল্লাহর বান্দা, আংটি এখন চালাক শয়তানের হাতে, সব মানুষগুলো তার কথাই শুনে। সুলাইমান নবী আইসা খাদেম রে কয়, খাদেম আংটি দাও।
খাদেম কয় কি আংটি দিন? কয় কে আমার আংটি কই? কয় তুমি আবার কে? কয় আমি তো সুলাইমান, আমারে চেনো না? আরে তাহলে তুমি আমার ধোঁকা দিতে আইছো। আমাদের সুলাইমান তো রাজ সিংহাসনে বসে গেছে আংটি নিয়া। সুলাইমান নবী ডাক দিয়ে করে খাদেম, কত বড় সর্বনাশ হয়ে গেল, কে আবার আংটি নিয়ে গেল? তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বর চলে গেল রাজ সিংহাসনের দিকে। হঠাৎ করে নজর করে দেখতে পায় ওই চালাক শয়তান জিনটা আংটিটা নিয়ে রাজত্ব চালায়। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বর যখন রাজ সিংহাসনের দিকে চলে যায়, ওই চালাক জিনটা ডাক দেয়া কয়, দেখ নকল সুলাইমান আইছে, ওরে ভালো করে বাইদা, উত্তম মধ্যম ভালো করে সাইজ কর, নাইলে বেজার লাগবে। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনতেছে। ভালো কইরা হাতে ভাই বাইদা শত শত মাইল দূরে ফেলাইয়া দেয়। ওদিক থেকে জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারায় ওদিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। জেলে ডাক দিয়া বলে, যুবক এমন অবস্থাটা কেন তোমার? কোথায় বাড়ি, কোথায় ঘর, এমন অবস্থা কেন বলো? সুলাইমান নবীর নামের পরিচয় দেয় না যে আমার নামটা সুলাইমান, কারণ আংটি এখন হাতের মধ্যে নাই, আর ক্ষমতাও নাই। এখন যদি নামের পরিচয় দেয় অবস্থা আরো 12টা বাজতে পারে, এই জন্য নামের পরিচয় দেয় না, নামটা গোপন রাইকা ডাক দিয়া বলে, যুবক তবে আমি বড় অসুস্থ, তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে একটু সুস্থ করে দাও, কারণ আমি বড় অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়। জেলে সুলাইমান নবীকে নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেল, সেবা যত্ন করার পর সুস্থ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা একদিন জেলে ডাক দিয়া বলে, রে যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তবে আমি কিছুই জানি না, তবে আমি একটা গরিবের সন্তান, তুমি আমার বাড়ি আসছো, আমি তোমাকে সেবা যত্ন করলাম, তবে তুমি যদি চাও আমি নদীর মধ্যে মাছ ধরে জীবন চালাই, আমার সঙ্গে নদীতে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো একা তাইকা কি করব, ওই জেলের সঙ্গে মাছ ধরার জন্য নদীতে চলে যায়। আল্লাহর কি কুদরত, ওই দিন জেলে অন্য দিনের তুলনায় ডবল মাছ পেয়ে যায়। মাছগুলো ভাইয়া জেলের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রি আল্লাহর কাছে দোয়া করে, ওদার মালিক সুলাইমান এমন ভাবটা দেখাইলো, আয় আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া আমাকে ক্ষমতা দিয়া ওই সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল করে ফালাইছে। এরে আল্লাহর বান্দা আমার পরের দিন জেলে ডাক দিয়া বলে, এরে যুবক তবে তুমি যদি চাও আমার সঙ্গে মাছ ধরতে যাইতে পারবা। সুলাইমান নবী আবার দ্বিতীয় দিন মাছ ধরতে যায়, অন্য দিনের তুলনায় আবার মাছ বেশি পেয়ে গেল। এবার জেলের বুঝতে আর বাকি নাই, এই ছেলের কপালটা তো খুব ভালো, ছেলেটাও বড় দিনদার পরহেজগার মানুষ দেখা যায়। ওদিক থেকে জেলে ডাক দেয়া বলে, এরে যুবক তবে তুমি যদি চাও আমার বাড়ি থাকবা, আমার বাড়ি মাছ ধরে ধরে জীবন চালাইবা, মাসের শেষ তোমাকে কিছু হাদিয়া দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার তো আর কোনো জায়গা নাই, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আর কোথায় যাব আর কোনো ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। এমন করে দিন যায় রাত্র যায়, যেতে যেতে প্রায় একটা বছরের কাছাকাছি হয়ে গেল। মাছ ধরে ধরে জীবনটা চালায় সুলাইমান পয়গম্বর ওই জায়গার মধ্যে দিন কাটায়, রাত্র কাটায়। একদিন জেলে চিন্তা করলো এই ছেলেটাও দেখতে বড় ভালো দেখা যায়, ছেলেটাও দেখতে বড় দিনদার পরহেজগার দেখা যায়, তবে জেলের দিলের মধ্যে বড় একটা আশা, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে, যদি আমার মেয়েটা এই দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, এর যুবক তবে একটা
বছর তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি কাজ করে করে জীবনটা চালাও। এরে যুবক, তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে তুমি দেখছুনি বলো? সুলাইমান নবী ডাক দেয়া বলে না না, কোনোদিন তার কণ্ঠের আওয়াজও আমি পাই নাই। ওই জেলে ডেকে বলে এরে যুবক, আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে নাই, দুনিয়ার কোনো বেগানা তার কণ্ঠের আওয়াজও শুনতে পায় নাই। এরে যুবক, তবে তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে আমি বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো বিবাহ করার তো বয়স হয়ে গেল, আর দেরি করে কি লাভ? কারণ হাতের মধ্যে আংটি নাই, ক্ষমতাও নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, কিন্তু জেলে চিন্তা করলো মেয়েটা বিয়ে তো দিমু, তবে ঘরে যাই একটু বিবির লগে পরামর্শ করে দেখি বিবি রাজি আছেনি। বিবিরে যাইয়া কয় বিবি তোমার একটা মতামত জানতে চাই। কে কি মতামত জানতে চাও? জেলে ডাক দিয়া বলে বিবি আমার বাড়িতে যে যুবকটা একটা বছরের কাছাকাছি থাকে, এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা বলো? বিবি কয় না না, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এটা আসলে একজন জান্নাতি বান্দা হবে। ওদিক থেকে জেলে কয় বিবি তুমিও বলছো ভালো, আমিও বললাম ভালো, তাহলে আর দেরি করে লাভ কি? আমার মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে চাই, তুমি যদি রাজি হও। বিবি কয় না আমি রাজি নাই। কয় কেন? তুমি তো বলছো ভালো, তবে এখন কেন রাজি না? এবার জেলের বিবি কয় যদি এই ছেলে ভালো হইতো তাহলে মানুষের মাইরে ধরে কি রাস্তার পাশে ভালাইতো নি, হয়তো ভেজাল আছে, আর আমি তো গরিবের লাগে বিয়ে দিব না, আমি তো টাকাওয়ালা দেখা বিবাহ দিতে চাই, আমি তো এমন ছেলের কাছে আমি বিবাহ দিতে চাই না। জেলে ডাক দিয়া কয় বিবি যদিও টাকা নাই, তবে এই ছেলেটা খাঁটি একজন দিনদার পরহেজগার আল্লাহর খাঁটি একজন বান্দা, কিন্তু যত ওয়াজ করুক এখন রাজি করাইতে পারে না। বিবি ডাক দিয়ে কই আমি তো টাকাওয়ালা দেইগা বিবাহ দিতে চাই, কারণ মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান ধুইয়াও আর একজন টাকাওয়ালা দেইগা হিজরত কইরা চইলা যায়। আসেনি আপনাকে দেশে? আছে। কয় কি রে কেন ভাগছো? আরে বাচ্চার দিক দিয়ে তাকাইয়া লাভ কি? আমার ভবিষ্যৎ আছে না, এই জন্য টাকাওয়ালা দেখে হিজরত করছে ভাই গেছে। এরে আল্লাহর বান্দা, টাকার মধ্যে শান্তি নাই, একমাত্র সুখ শান্তি হলো আল্লাহ। বিবিও চাকরি করে, স্বামীও চাকরি করে, কারণ দুজন বাম্পার কামাইবে ভবিষ্যৎ যোগাইতে আছে। যারা চাকরি করে, যারা বিবিরে দিয়ে কাজ করায়, বিবিরে দিয়ে চাকরি করে, পরে জিজ্ঞেস করে দেখেন তুই কেমন সুখী আছো? ও কবে আমার জাহান্নাম বুঝে আমার ঘরই হয়ে রইছে আপাতত। কারণ মহিলারা যদি টাকার মালিক হয় এবং ক্ষমতার লগে ঘরে থাকতে পারবেন না, এদের বড় পাওয়ার। রাজার হাতিরে ব্যাং গর্তের থেকে বাইরে বারবার খালি লাতি দেয়, লাতির লগে কান ফাড়াই এলাম। রাজায় দূরে থাইকা কয় কি রে এই ব্যাং এত ক্ষমতা কই থেকে পাইছে? হাতি আমার হাতিরে কই গর্তের থেকে ব্যাংকে বাইরে আমার হাতিরে লাতি দেখায়, কয় থাবর বাইরে কাল কান ফাড়াই এলাম। কই থেকে সাহস পাইলো? আবার যখন হাতি তো সামনে যায়, ব্যাং আবার টুপ করে গর্তের ভিতরে যায়। হাতি এই ইতিহাস গড়তে আছে, ব্যাঙের লাগে হাতির লাগে রাজায় কতক্ষণ দাঁড়াইয়া থাইকা কই ব্যাং ক্ষমতা পাইলো কই একটু দেই খেলই। টুপ করে যখন আবার গর্তের ভিতর গেছে, এবার বাসায় এই গর্তের মাটিগুলো সরাইয়া দেখে যেই জায়গায় ব্যাং বইছে ওই পায়ের নিচে একটা টাকা। এই টাকার গরম আর সইতে পারে না। ওই যে ব্যাঙের পায়ের নিচে একটা টাকা আছে, টাকারও কিন্তু একটা গরম আছে। এই টাকার গরম সইতে না পাইরা গর্তের থেকে বাইরে আতিরে কয় তোর কান ফাড়াইয়ে দিমু। এর নবীর উম্মতের
দল। মহিলারাও যদি টাকার মালিক হয়, স্বামীরে কথায় কথায় কইব তোর ঘর সংসারই করবো না, তোর সংসার করবো না, কিছু হইলি স্বামীর লাগে তুই তুই করে ব্যবহার। আবার স্বামীর নাম দইরা 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 ডাকবে, কথা ঝগড়া না হইতে হইতে তুই তুই করে ব্যবহার করবে। এমন জাহেল মার্কা নারী দুনিয়ার যুগে এখন বের হয়েছে। আগের কালের নারীরা স্বামীর নামটা মুখের মধ্যে আনতো না, কয় বেয়াদবি হইবে। একজন মহিলা বুড়ি মানুষ কয় বিয়া শাদী হয়ে গেছে, স্বামীর নাম হইল আব্দুল হামিদ। কি নাম? আব্দুল হামিদ। রুকুর থেকে যখন উঠে তখন কি বলি আমরা? সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াইয়া বলি রব্বানা লাকাল হামদ। এই কয় কি রে বেজাল তো লাগছে, আমার স্বামীর নামটা এই জায়গায় কিল্লে গাইল। এখন স্বামীর নামটা কেমন করে মুখে নেই, এটা তো বড় একটা লজ্জার ব্যাপার। এখন বড় পেরেশানিতে পড়ে গেছে, কামটা কি করি, স্বামীর নামটা এই জায়গায় কেমনে আইলো। তাই এখন যখন রুকুর থেকে উঠে তখন কয় সামি আল্লাহু লিমান আমগো ঘরের হে। তারপরও স্বামীর নামটা জবানে নেয় না, কারণ এত সম্মান করত। আর বর্তমানে বেহায়া নারীরা স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করতে চিন্তা করে না। কয় স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। ওরে ভবিষ্যৎ কামাইতেছে। স্বামী বেতন পায় 20,000, ম্যাডামের বেতন 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি। এগো পাওয়ার ঠেলায় ঘরে থাকবে কেডা? স্বামী বেচারা প্রতিদিন অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা গুছাইয়া রাখে, আর সন্ধ্যাবেলা ম্যাডাম আইসা আরামে খায় আর ঘুমায়। একদিন স্বামী বেচারা আজকে কিছুই করবো না। সারা বছর হুজুরা কইছে স্ত্রীরা স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে, স্বামীর পান নিচে স্ত্রীর জান্নাত। এখন তো উল্টা আমি তার খেদমত করা লাগে। আজকে আর কিছুই করবো না। স্বামী বইয়া রইছে, কিছুই করে না। সন্ধ্যাবেলা ম্যাডাম ঘরে আইছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। স্বামী ব্যাপার কি, ঘরটা কেন অগুছালো? ওদিক থেকে স্বামী বেচারা কাছতে সাবধান, স্ত্রী তুমি আস্তে আস্তে কথা বলবা স্বামীর লগে, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কোন হুজুরে ফতুয়া দিস? আবার হের কাছে যাও, ফতুয়া ঘুরাই দেবে। কই কেন? কই তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। স্বামী বেচারা নরম মানুষ ডাক দেয়া কয় বিবি এখন থেকে আর চাকরি করা লাগবে না, পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা, রিজিকের ফয়সালা আল্লাহ করবে। ওই ম্যাডাম ডাক দেয়া বলে তোমার সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না, নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। এমন করতে করতে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি রাত্র অনেক হয়ে গেল, ঝগড়ার দরকার নেই, চলো আরামে ঘুমাইতে যাই। দুজন যখন ঘুমাইতে গেছে ঝগড়া আরো বাইরে গেছে। স্বামী বেচারা ডাক দেখা বিবি মশারিটা টানাইয়া দে। আর ওই স্ত্রী কয় না মশারি আমি টানাইতে পারবো না, মশারি তুমি টানাইবা। স্বামী কয় তুমি টানাইবা, বিবি কয় তুমি টানাইবা। দুইজনের ঝগড়া আরো বাড়ছে। স্বামী কয় কেন আমি টানাইব? কয় তোমার বেতন 20,000 আর আমার বেতন হলো 30,000, মশারি তোমারই টানার লাগবে। আর স্বামী আবার ডাক দেয়া কয় বিবি না না, মশারি তুমি টানাইবা, তুমি আমার খেদমত করবা। ঘুমাইতেও যাইয়া দুইজনের মধ্যে এবার ঝগড়া ভালো করে রাখছে। এবং ঝগড়া শুরু হয়ে গেল। মুখ আর থামে না, ঝগড়া চলতেই আছে চলতেই আছে। স্বামী বেচারা খুব নরম মানুষ, চিন্তা করলো না না ঝগড়া করে কোনো লাভ নাই, কারণ সকালবেলা অফিস আছে, কিছুই বলে না, একটু নিজের মুখটা বন্ধ রাখছে। কিন্তু নিজের মুখ বন্ধ করলে কি হইব? বিবির মুখ তো আর বন্ধ না, এটা অটো চলতে আছে চায়না মেশিন এর মতন। এই মুখ আর বন্ধ নাই। স্বামী বেচারা চিন্তা করলো রাত্র অনেক হয়ে গেছে, ঘুমানো লাগবে, তবে মশারি টানার লাগবে না, তবে কেমন করে আগে তার মুখটা বন্ধ করে চিন্তা করি। একটা বুদ্ধি খাটাইলো, এই বিবি মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না, একটা বুদ্ধি করি। কই কি বুদ্ধি? কই দুজন চুপ হয়ে যাবো, যে আগে কথা কইবে হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ। মশাই সুযোগ পাইয়া বরকুতি কামও শুরু করে দিস।
দুইজনে একজনে উহা শব্দ কিছুই করে না, কারণ শব্দ করলেই তো মশারি টানান লাগবে। ওদিক থেকে বাহির থেকে চোরার দল সব কিছু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। একটা ছিল খুব চালাক, দেখতেছে দুইজনে এমন ঝগড়া করছে, মশার কামড় খাইয়া ভূত হয়ে যাবে, তারপরও কথা কইব না। চোরার দল জলদি করে ঘরের মধ্যে ঢোক, আজকে বরকুতি চুরি করমু। চোরার দল ঘরের মধ্যে ঢুইকা মালামাল নেয়, টাকা পয়সা নেয়, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলে তো মশারি টানান লাগবে। মালামাল গুলো নেয়, সব মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধতেছে, মালামাল গুলো গাঠির মধ্যে বাইদা এখন যখন রওনা হয়ে যাইব, একটা ছিল শেষরা চোর, এই দেখি রানছে কি খাইয়া লই পরে যাবো। দুইজনে একজনে তো কথা কইবই না, সুযোগ পাইছি দেই রানছে কি দেয়, সুন্দর করে মাছ বাজি করে রাখছে, কারণ ঝগড়া করে যে দুইজন একজনও খায় নাই, কই তাড়াতাড়ি খা, খাইয়া লইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে বাইন্দাল। এই পাতিল দুইটা আবার বাপের বাড়িতে খুব শখ করে আনছে, এখন শখের জিনিস লইয়া গেলে মেজাজটা কেমন লাগে। চোরার দল ভাতটা সুন্দর করে খাইয়া লইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে বাইন্দা মাথায় করে যখন রওনা হয়, ওই ম্যাডামের মেজাজ বড় গরম হয়ে গেছে, ডাকতে বলে চোরার দল টাকা পয়সা স্বর্ণ গর্ণ কিছু বলি নাই, তবে আমার শখের পাতিল রেখা যা। স্বামী কয় কথা কিল্লিগে কইছো, আগে মশারিটা টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর উম্মতের দল ওই জেলে চিন্তা করলো, বিবির এমন করে রাজি করানো যাবে না, কারণ বিবির দিলের মধ্যে টাকার মায়া ঢুইকা গেছে। একটা কৌশল করে বিবির রাজি করলো, এখন ছেলেও রাজি, ছেলেও রাজি, আর বিবিও রাজি। দরকার শুধু একজন কাজীর, কাজী আইনা সকালবেলা বিবাহটা হয়ে গেছে। তবে আজকে তাদের বাসর ঘর, বিবাহ যখন হয়ে গেল, আজকে তাদের বাসর রাত, ঘরের মধ্যে তেমন কোনো বাজার নাই, তেমন কোনো মালামাল নাই, বাসর ঘরটা সাজাইব এমন কোনো মালামাল নাই। এরে আল্লাহর বান্দা, তবে দেশের অবস্থা কিন্তু 12টা বাইজা গেছে। তার একমাত্র কারণ কয় ওই যে চালাক শয়তান জিন হাতের মধ্যে আংটি নিয়া রাজত্ব চালায়। কয় চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা কয় আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। ওদিক থেকে সুলাইমান নবীর শক্তিশালী জিনদের মধ্যে একটা খাদেম ছিল। এই খাদেম জিনটা চিন্তা করলো, কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান নবী আমাকে ডাকে না, মাঝে মাঝে আমাকে খেদমতের জন্য ডাকতো। একটা বছর হয়ে গেল সুলাইমান পয়গম্বর আমাকে কেন ডাকে না? তবে না জানি সুলাইমান নবী আমার উপর রাগ করেছে। আমি আজকে সুলাইমান নবী রাজ দরবারে যাব, দেখব সুলাইমান নবী রাগ করছে কি না। যখন খাদেম জিনটা সুলাইমান নবী রাজ দরবারে হাজির হয়, নজর করে দেখতে ভাই এ তো আসল সুলাইমান না, নকল সুলাইমান। বসে বসে রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন চিনা ভালাইছে, কয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আর জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? দেখা চিনে ভালাইছে। ডাকতে কই আমগো সুলাইমান কই, তুমি কেন রাজ সিংহাসনে বসে বসে রাজত্ব চালাও? ওই দিছে চেয়ার ছাইরে দিছে দৌড়, আগে নিজের জীবন বাঁচাই, কারণ
বসের কাছে আজকে বুঝি ধরা খাইয়ে গেছি, সাইরা ক্ষমতার গুল্লি মার, আস্তে নিজের জীবনটাকে বাঁচাই, দিছে সামনের দিকে দৌড়। সুলাইমান নবীর খাদেম জিনটাকে তাড়াতাড়ি দরবালা করে সাইজ করে লই, কারণ এ তো আমরু সুলাইমান না, তো নকুন সুলাইমান। ও সামনের দিকে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিও চালাক শয়তান জিনটার হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটায় ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান নবীর আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? জলদি করে সুলাইমান নবীর আংটি দিয়া যাও। এই চিন্তা করলো, আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা আরো 12টা বাজাই দেবে, তাহলে কি করা যায়? আংটি দেওয়া যাবে না, আংটি দিব না। নিজে বাঁচার জন্য আংটিরা তাড়াতাড়ি হাতের থেকে খুইলা নদীর মধ্যে ফালাইয়া দিয়েছে। যখন নদীর মধ্যে হাতের আংটিটা ফালায়, নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খায়, ওই মাছটা কোন যেদিকেই যায় হাজার হাজার মাছ এটার পিছে পিছে দৌড়ায়। মাছ বড় পেরেশানিতে পড়ে গেল, কি ব্যাপার, কোন তাবিজ খাইলাম, আবার কোন মুসিবতের মধ্যে পড়লাম, এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, কোন তাবিজ খাইলাম? মাছটা বড় মুসিবতের মধ্যে ভরে গেল। এরে আল্লাহর বান্দা, মাছটা পাগলের মতো হইয়া নদীর মধ্যে দৌড়ায়, আর ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, সকালবেলা মেয়েটার বিবাহ হয়ে গেল, তবে আজকে মাত্র মেয়েটার বাসর রাত, কিন্তু বাসর ঘরটা সাজাইব এমন কোনো মালামাল নাই। তবে আজকে দুজন অন্য দিনের মতো নদীর মধ্যে মাছ ধরতে যাব। আজকে যেই মাছগুলো পাবো ওই মাছগুলো বিক্রয় করে বাসর ঘরটা সাজাইব। এরে আল্লাহর বান্দা, জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করিয়া যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জালটা ভালায়, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো হইয়া নদীর মধ্যে দৌড়ায়। এমনকি মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। ওই মাছটা দৌড়াইতে দৌড়াইতে আইসা জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে গেল। মাছ যখন জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়, ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। জাল যখন জামাই শ্বশুর তুললো, কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে গেল। জেলের দিল আরো খুশি, কিরে সকালবেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরার জন্য আসলাম, পুরা এক নৌকা মাছ পাইলাম। এই ছেলের কপাল তো খুব ভালো, কারণ কোনোদিন আইসা খালি হাতে যাই নাই। আর সকালবেলা বিয়া দিলাম মেয়েটা, দুপুর বেলা এক নৌকা মাছ পেয়ে গেলাম। এই ছেলের কপালটাও খুব ভালো দেখা যায়। বড় মাছটা আলাদা করে রাখলো, বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বিবিধাহে দুজন মন খুশি খুশি। ডাক দিয়া কয়, স্বামী কি ব্যাপার? দুজন খুশি খুশি লাগে কা? ছেলে ডাক দিয়া কয়, বিবি আর কইও না। কয় কে, কি হইছে? কয় এই ছেলের কপাল খুব ভালো। কয় কেমনে বুঝলে ভালো? কয় সকালবেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। এবার জেলের বিবি কয়, তাহলে আরো আগে বিয়া দিলা না কা? এতদিন তো আমরা টাকার মালিক হইয়া যাইতাম। ওই যে বলেছিলাম মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ, দুই নম্বরে স্বর্ণের লোভ। ওদিক থেকে জেলের বিবি কয় আগে বিয়া দিতা, এতদিন আমরা বাড়ি গাড়ি মালিক হইয়া যাইতাম। এরে আল্লাহর বান্দা, জেলে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি তো বিয়ে রাজি আছিলা না? কারে আমি কি জানতাম এই ছেলের কপাল যে এত ভালো, এটা তো আমি আগে জানতাম না। এর নবীর আশিকের দল। এবার জেলে ডাক দেয়া কয়, বিবি এই যে বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি মালামাল আনলাম, তবে বড় মাছটা আলাদা করে রাখলাম। এই মাছটা তুমিও কাটবা না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজে ভাজি কইরা নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার মাগো, তুমি
যদি নজর করে দেখো তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করিয়া খেতে কামারে কাজ করিয়া রিক্সা চালাইয়া বদলা দিয়া বাড়ির মধ্যে আসছে, তোমার স্বামীর শরীর বেয়ে গামের ফোঁটা পড়তেছে, কয় স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আখির নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো এই পরিমাণ সওয়াব ওই মহিলার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। মাছটা নিয়ে দিল, কয় মাছটা তুমি কাটবা না, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে মাছটা কাটবে। মাছ নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেওয়া হয় বিসমিল্লাহ বলে যখন মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটি ওই মাছের পেটের মধ্যে ফেয়ে যায়। মাছের পেটের মধ্যে আংটিটা ভাইয়া মাকেও জানায় না, বাবাকেও জানায় না, কারণ আজকে বাসর রাত, আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব, বাসর ঘরে আংটিটা আমার স্বামীরে হাদিয়া দিয়ে দিব, এই জন্য আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না। এরে আল্লাহর বান্দা, আংটির খবর গোপন রেখে দেয়। মেয়েটা যখন রাত্রবেলা বাসর ঘরে ঢুকে গেল, সুন্দর করে উজু করিয়া যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, 2 রাকাত নামাজ আদায় করিয়া আবার হাত 2টা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে দেয়, ও দয়ার মালিক, আয় আল্লাহ, একটা বছর সুলাইমানের জন্য দোয়া করলাম, ওই সুলাইমান আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়া ফেলাইছে, আয় আল্লাহ আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, ও দয়ার মালিক, একটা বছর আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম সুলাইমানকে পাওয়ার জন্য, তবে সুলাইমানকে বুঝি পাইলাম না, আমার বাবা আর একজনের সাথে বিবাহ দিয়া দিছে, তবে আল্লাহ যদিও দুনিয়ায় সুলাইমানকে না পাই, ওই অন্ধকার কবরে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে নিও। এমন করে করে মেয়েটা কান্না করতেছে। সুলাইমান পয়গম্বর যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দেয়া, বিবি কেন কাঁদো? কয় আমার দিলের দুঃখ আপনার কাছে বলে কোনো লাভ নাই। সুলাইমান নবী ডেকে ডেকে বলে, রে বিবি বলো, কেন কান্না করো বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো, দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, দুনিয়ায় কাউকে পছন্দ করতা কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, স্বামী আমার, দুনিয়ার জমিনে আমি একজনকে বড় পছন্দ করতাম। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেয়া বলে, এরে বিবি কাকে বড় পছন্দ করতা বলো? এই রাজ্যের বাদশা সুলাইমানকে বড় পছন্দ করতাম। সুলাইমান নবী কয়, আমারে পছন্দ করতো আমি জানি না, তবে এখনো নামের পরিচয় দেয় না, কারণ নতুন বিবি যদি নামের পরিচয় দেয় কইবে এটাই বুঝি নকল সুলাইমান, কারণ এখন রাজ্যে সবাই জানে আমি নকল সুলাইমান, এই জন্য নামের পরিচয়টা এখনো দেয় না। সুলাইমান নবী নামটা এখন পর্যন্ত গোপন রাইগা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তবে আশায় থাকো, দেখি দুনিয়ায় সুলাইমানের সঙ্গে পরিচয় করাই দিতে পারি কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া কয়, স্বামী আমার, না না আর দুনিয়ায় সুলাইমানকে চাই না, আপনার সঙ্গে আমার বাবা বিবাহ দিয়েছে, এখন থেকে আপনার খেদমত করিয়া আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি তবে ধৈর্য ধরো, আল্লাহ এমনও হতে পারে আল্লাহ তোমার দিলের আশা আল্লাহ পুরা করে দিতে পারে। এর নবীর উম্মতের দল সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি সুলাইমানের জন্য কেন পাগল ছিলা বলো? বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, ওই সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, আল্লাহ আমার মধ্যে 4টা গুণ দান করেছিল, তবে সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, সুলাইমান নবী আমাকে বিবাহ করলো না, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে তারপরও জমিনের মধ্যে ফেলে দেয়। এর নবীর আশিকের দল সুলাইমানের কাছে যখন এমন সংবাদটা বলল, সুলাইমান নবী বড় অবাক, কিরে তাহলে এই মাইয়া কি আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছিল? বড় চিন্তার মধ্যে পড়ে যায়। তারপর সুলাইমান নবী এখনো বলে না যে আমি তো সুলাইমান, তাহলে ফিরে বাসর ঘরে শুরু হয়ে যাব।
কইবে তুমি নকল সুলাইমান নামের ধোকা দিতে আইছো না, এই জন্য এখনো নামটা গোপন নামের পরিচয় দেয় না। সুলাইমান নবী ডাক দেয়া কয় বিবি এই বাসর ঘরে তোমার সঙ্গে মধুর মধুর আলাপ হয়ে গেল, এরে বিবি তবে রাত্র অনেক হয়ে গেল, বাতি বন্ধ করে দাও, আমরা আরামের ঘুম ঘুমাইয়া যাই। ওদিক থেকে বিবি ডাক দেয়া কয় স্বামী আমার, না না বাতি বন্ধ করব না, তবে বাতি বন্ধ করার আগে আপনার হাতটা একটু আমার হাতের সঙ্গে দেন। সুলাইমান নবী যখন হাতটা বানাইয়া দেয়, ওই মাছের পেটের মধ্যে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটির দিকে তাকাইয়া সুলাইমান নবী কয় কি রে, আমার আংটি আমারে হাত দিয়ে দিতে আইছে। এই আংটি না থাকার কারণে একটা বছর পর্যন্ত এই বাড়িতে ছিলাম, এই বাড়িতে কাজ করলাম, আমার আংটি চুরি হয়ে গেছে। এই জায়গায় কেমন করে আইলো? আংটি তো আমার, এই জায়গার মধ্যে কেমন করে আসলো? তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কোনো জিনিস না, কারণ এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে আমার উপর পরীক্ষা। এই চিন্তা করার পর আংটি যখন হাতের মধ্যে পাইল, সুলাইমান নবী সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে কান্না করতে করতে সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেছে। বিবি যেই ধাক্কা দেয়, দেহে লড়ে না, কি ব্যাপার? এই স্বামীর হাতের মধ্যে আংটি দিলাম, আর আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে স্বামী তো জ্ঞান আর এলাইছে, অজ্ঞান বেউস। না জানি আংটির মধ্যে কোনো আসর টসর আছে জিনের, তাড়াতাড়ি এবার আংটিটা খুইলে ফেলাইছে। আংটি দেওয়ার পর যেহেতু এত বড় বিপদ গইরা গেল, এই জন্য আবার ভয় তাড়াতাড়ি আংটিটা খুইলে ফেলাইছে। আংটি খুলছে, এখন ধাক্কা দেয় দেয় লড়ে না, আগের মতো বেউস হয়ে গেছে। মনটা বড় খারাপ, কারণ রাত্র বড় গভীর। এই গভীর রাত্রে এখন কোথায় ডাক্তার পাবো, কোথায় কবিরাজ পাবো, বড় চিন্তার মধ্যে ভরে গেল। এরে আল্লাহর বান্দা দৌড়াইয়া আবার মায়ের ঘরে কিনারে হাজির হয়ে গেছে। গরম মেজাজ নিয়ে মাকে ডাক দিছে, মা দরজা খোলো। মা ডাক দিয়া বলে, সন্তান আজকে তোর বাসর রাত, কেন তো মেজাজ গরম দেখা যায়, তোর মনটাও বা কেন তো খারাপ দেখা যায়। মেয়েটা কান্না করার বলে, মা আমার কপালটা বুঝি বড় খারাপ। কয় কেন? ওই মেয়েটা আবার ডাক দিয়ে কয়, মা এমন একটা যুবকের লাগে আমার বিবাহ দিয়েছো, যেই যুবক বাসর করে অজ্ঞান হয়ে বইরে রইছে। কয় তাই নাকি? কয় হ। মাই কয় আমার কোনো দোষ না, আমি বিয়ের মধ্যে রাজি আছিলাম না, সব দোষ তোর বাপের। সকালবেলা দুইজনে 12টা বাজামু, তবে কি হইছে আসল কথা কর। মেয়েটা ডাক দিয়ে বলে, মা বাবা যে মাছটা আমার কাছে এনে দিয়েছিল, এই মাছটা কাটার পর মাছের পেটের মধ্যে একটা আংটি পাইলাম, আংটিটা ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিলাম। আংটির খবর তোমাকেও জানাই নাই, আংটির খবর বাবাকেও জানাই নাই। আংটিটা বাসর করে আমার স্বামীকে হাদিয়া দিয়া দিলাম। আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে আমার স্বামী বাসর ঘরে বেহুশ হয়ে বইরে রইছে। মাই কয় তাই নাকি? হয়। আংটি দিদি কি হয়েছে, কেমন আংটি পাইছো? আংটি যখন মায়ের হাতের মধ্যে দিল, মা আংটির দিকে তাকাইয়া এত সুন্দর আংটি দেখা যায়। মা চিন্তা করলো, এটা দুনিয়ার কোন স্বর্ণকারের দোকানের আংটি না, এটা খাঁটি একটা কুদরতি আল্লাহর কোন জিনিস হবে।